ঘুমাইতে ঘুমাইতে কখন যে সকাল হয়ে গেছে বলতে পারি না। হঠাৎ করে ঘুম ভেঙে দেখলাম সকাল হয়ে গেছে। এখন জানালার পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, না গর্ত অন্ধকার হয়ে আছে, জানালার পর্দা সরিয়ে দিলে আবার ঘরে আলো ঢুকবে। প্রত্যেকটা রুমের আমি জানালার পর্দাগুলো খুলে দিচ্ছি। এখানে আমার দুইটা রুম তো তো ভিতরের রুমে আছে দুইটা জানালা, সামনের রুমে আছে একটা জানালা, তিনটা। সব কিছু একে একে জানালাগুলো খুলে দিচ্ছে। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ। তারপর যে মেন দরজা খুলে দিলাম। আমার দরজা খুললেই কিন্তু সুন্দর একটা দৃশ্য। এই যে দেখেন, আমার দরজা খুললে হচ্ছে ছাদ। দরজা খুলে যদি এমন দৃশ্য দেখা যায়, কার না ভালো লাগে বলেন। আবার আমার ছাদের ওখানে গেট আছে। এখন আমি গিয়ে ছাদের গেটটা খুলে দিব। আমি রাত্রে যখন ঘুমাই তখন আমি ছাদের গেটটা লাগাই দিই, এটা নিজের নিরাপত্তার জন্য। যেন রাত্রে আমি আবার উপরে একা থাকি, তার কারণে আমার অনেক ভয় লাগে, যেন রাত্রে আমি গেটটা লাগিয়ে দিই। আর এখানে এখন আমি ঝটপট এসে সকালের আমি যে কাজগুলো করি প্রতিদিনের, এগুলো আমি তুলে ধরলাম। আজকে আমি যে সকালবেলায় কী কী কাজ করি সেটাই তুলে দিলাম। বিছনাটা গুছিয়ে নিলাম ভালোভাবে। শুধু এটাই নাই, সকালবেলা কিন্তু কাজ থাকে, বিকালে কোনো কাজ থাকে না। সকালের দিকে যা ঝামেলা, এই যে পুরো আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি একে একে করে। মানে আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি কি কাজ করি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। ঘর ঝাড়ু দেওয়ার পরে এখনও আসলে সকালবেলা ঘুম থেকে উঠছি, এখনও কোনো নাস্তা করা হয় নাই। নাস্তা করার আগে আমি আমার এই কাজগুলো করে নিই। সকালবেলা উঠে যদি বিছনা না গুছাই, ঘর ঝাড়ু না দিই, তাহলে কিন্তু আমার নাস্তা করতে একদমই ভালো লাগে না। তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি। ঘর তো ঝাড়ু দেওয়া শেষ, ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে আমি একদম মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হওয়ার পরে গিয়ে আমি তারপরে নাস্তা করব। এখনও কিন্তু সকালবেলা উঠছে যে নাস্তা করা হয় নাই। আগে আমি কিন্তু আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি নাস্তা করতে, তারপরে এখানে দেখেন আমার বোকরা বোকরা চুলগুলো একটু আশ্রয় ঠিক করে নিলাম। এখন চিন্তা করলাম যে ফ্রিজ থাকলে কোনো জিনিসে নষ্ট হয় না। এই যে দেখেন আমার ভাত থাকে গেছে, তাই ভাতগুলো নামাই আমি রাইস কুকারে গরম দিয়ে দিলাম। আর কিন্তু ফ্রিজে থাকলে যে সুবিধাটা, আর এমনিতে গরম হইলে কিন্তু ভাতগুলো তো পানি দিয়ে রাখতে হয়, না নষ্ট হয়ে যায়। আর কিছুক্ষণ ভাত বসে দেওয়ার পরে চিন্তা করলাম যে কী রান্না করবো আজকে। এখন ফ্রিজে মাছ আছে, মাছটা নামিয়ে নিলাম। আর এখানে দেখেন বরফ এতটা হয়েছে যে 2টা প্যাকেট একসাথে জাম খেয়ে গেছে, ছুটাইতে পারতেছিলাম না। আবার আমার হাতে কাটা লাগতেছিল, এই কারণে আমি মাছগুলো ভিজিয়ে নিলাম। যে প্যাকেট ছুটলে 1 প্যাকেট আবার রেখে দেওয়া লাগবে, কারণ এখানে 2 প্যাকেট আটকে গেছে, আমরা মানুষ কম, এই জন্য আমাদের 2 প্যাকেট লাগে না। তারপর এখন নায়ানকে নাস্তার জন্য পাঠালাম, যে কারণ খিদা লাগছে। এখন ও কিছু খায় না, আমিও কিছু খাই না, কিন্তু দিনে 9টা বাজে গেছে। নায়ানকে নাস্তার জন্য পাঠাইলাম, ও গিয়ে নাস্তা নিয়ে আসলে তারপরে আমরা দুজন বসে নাস্তা খাবো। মানে আমি আপনাদের মাঝে সকালবেলার থেকে আমি আজকে কী কী করি সেটা তুলে ধরলাম। জায়ান ছটপট করে নাস্তা নিয়ে চলে আসলো।